মহাভারত নামটা তো সবাই শুনেছেন, তাই না? এটি ভারতের মহাকাব্যগুলির মধ্যে অন্যতম একটি মহাকাব্য। এরই একটি অংশ হলো গীতা। হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থগুলির মধ্যে একটি অন্যতম প্রধান গ্রন্থ হলো আমাদের এই গীতা। ভবিষ্যতে আমি গীতারই অনেক ভিডিও আপনাদের কাছে তুলে ধরব, কারণ আমার যে আরেকটা নতুন অন্য সিরিজ, মধ্যবিত্ত পরিবার কিভাবে স্ট্রাগল করে, কিভাবে নিজেকে সাকসেসফুল লাইফ গড়ে তুলতে পারে, সেই নিয়ে যে সিরিজ, সেই সিরিজের সাথে এই গীতা অনেকটাভাবে যুক্ত আছে। তাই ওই সিরিজের সাথে সাথে মিডল ক্লাস প্রসপেক্টাস যে আমার সিরিজ, সেই সিরিজের সাথে সাথে আমি গীতারও একটা সিরিজ সাইডে চালাবো, প্লে করব। প্রতিদিন চেষ্টা করব একটা দুটো করে ভিডিও আনার। এই দুটো একটার সাথে একটা খুব খুব ক্লিয়ারলি জড়িত, তাই আমাকে দুটো সিরিজ একসাথেই চালাতে হচ্ছে। তো আপনারা সবাই মন দিয়ে শুনুন, খুব ভালো লাগবে। কারণ আমরা জানি আমাদের লাইফের যত প্রবলেম আছে, যত ধরনের প্রবলেম আছে, সেই সমস্ত প্রবলেমের সমাধান হচ্ছে এই গীতা থেকে আমরা পেতে পারি। তাই গীতা সিরিজটা আমাকে চালু করতে বাধ্য হলো, কারণ এইখান থেকেই আমরা সলিউশন পাবো। তাই আমার পরবর্তী ভিডিও দুটো সিরিজ চলবে, একটা মিডল ক্লাস প্রসপেক্টাস এবং অন্য আরেকটা গীতা সম্বন্ধে। এই গীতার মেন কাহিনী হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ নিয়ে। কুরুক্ষেত্রের যুদ্ধে কেমন কি ঘটেছে, সেখানে অর্জুনের সারথি শ্রীকৃষ্ণ, তাদের দুজনকার মধ্যে যে কথোপকথন, পুরো গীতা এই দুজনকার কথোপকথন নিয়ে, পুরো স্টোরি নিয়ে, কুরুক্ষেত্রের যুদ্ধ নিয়ে এবং কিছু এক্সাম্পল দিয়ে পুরো গীতা কমপ্লিট করা হয়েছে। তো ওরই কিছু কিছু এক্সাম্পল দিয়ে শ্লোক পড়বো না আমি, শ্লোকের কিছু উদাহরণ দিয়ে, প্রতিটা শ্লোকের মিনিংটা পড়বো, পড়ে যে উদাহরণগুলো হয়, যেগুলো রিয়েল লাইফে আমাদের কাজে লাগবে, সেই উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওগুলোতে। তো আমি তো খুবই এক্সাইটেড। আপনারা কতটা এক্সাইটেড আমাকে কমেন্ট করে প্লিজ জানান, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর আমাকে প্লিজ ফলো করে দিন, পরবর্তী ভিডিও যখনই আমি আপলোড করব আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন, তো কোনো ভিডিও মিস হবে না। তাই প্লিজ আমার চ্যানেলকে ফলো করে দিন, লাইক করে দিন এবং আপনার বন্ধুদের শেয়ারও করে দিন। থ্যাংক ইউ। চলুন আজকে শুরু করি গীতা। গীতা আমাদের একটি হিন্দু ধর্মের প্রধান গ্রন্থ, পবিত্র গ্রন্থ। এই গীতায় মেনলি অর্জুন এবং শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে যে ধরনের কথোপকথন করেছিল, যে ধরনের আলোচনাগুলো করেছিল, সেই সব নিয়েই পুরো আলোচনা গীতার মধ্যে। তো প্রথমে চলে আসি গীতার পটভূমি সম্বন্ধে। মহাভারতের যুদ্ধক্ষেত্রে যখন পাণ্ডব ও কৌরবদের যুদ্ধ শুরু হয়, তখন অর্জুন তার নিজের আত্মীয়, বন্ধু, শিক্ষকদের বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়ে মানসিক দ্বিধায় এবং মানসিক সংশয়ে পড়ে যায়। এই অবস্থায় শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি তাকে অনেক উপদেশ দেন, তার সংশয় দূর করার চেষ্টা করেন। আর এই সমস্ত উপদেশের সংকলনই হলো গীতা। চলুন এবার দেখে নেওয়া যাক গীতার কাঠামো। গীতাতে মোট টোটাল 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে। এর প্রতিটি অধ্যায় এক একটি যোগ বা উপদেশ নিয়ে গঠিত, যা জীবনের বিভিন্ন দিক দর্শন নিয়ে আলোচনা করে। গীতায় ধর্ম, কর্ম, জ্ঞান, ভক্তি এবং যোগের বিভিন্ন রূপের ওপর আলোকপাত করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক গীতার মুখ্য বিষয়বস্তুগুলো। যেমন আমি বলেছিলাম, আমাদের ডেলি জীবনে যে প্রবলেমগুলো আসে, সেই সমস্ত প্রবলেমের সমাধান এই গীতা থেকে আমরা পেতে পারি। গীতায় প্রধানত 4টি যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই 4টি যোগ হলো: 1. কর্মযোগ, যেখানে কর্ম বা কাজের মাধ্যমে মুক্তি লাভের উপদেশ দেওয়া হয়েছে। জ্ঞান যোগ, যেখানে জ্ঞান বা উপলব্ধির মাধ্যমে আত্মসাক্ষাতের উপদেশ দেওয়া হয়েছে। 3. ভক্তি যোগ, এখানে ঈশ্বরের প্রতি ভক্তি ও প্রেমের মাধ্যমে মুক্তি পাওয়ার বিভিন্ন উপদেশগুলি দেওয়া হয়েছে। সব থেকে লাস্ট 4 নম্বর ধ্যান যোগ, ধ্যান ও আত্মসচেতনতার মাধ্যমে আত্মজাগরণের উপদেশ যেখানে দেওয়া হয়েছে, সেটি হলো ধ্যান যোগ। বন্ধুরা, গীতা শুধুমাত্র একটি পবিত্র ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের বিভিন্ন রকম সমস্যার সমাধান এবং মানবিকতার একটি সঠিক পথ প্রদর্শনের একটি মন্ত্র হিসাবে কাজ করে। এটি শুধুমাত্র হিন্দু বা ইন্ডিয়াতে নয়, বিশ্বজুড়ে সকল মানুষের কাছে জ্ঞান ও অনুপ্রেরণা প্রদান করেছে।